হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজকে আমরা যাচ্ছি আসামে কামাখ্যা মন্দির আছে, আমরা সেখানে পুজো দিতে যাচ্ছি। আমাদের সকাল 10টার দিকে ফ্লাইট ছিল। আমরা খুব সকাল সকাল উঠে স্নান টান সেরে গাড়ি নিয়ে বার হয়ে গেছিলাম সকাল 7টার দিকেই। আর এই যে 18তলা ছাড়িয়ে যাচ্ছে আমাদের বাজার। বাবা পাউরুটি আর কলা পাকা কিনে নিয়েছিল, কেননা আমরা সকালবেলা খেয়ে উঠিনি। আমরা বার হয়েছিলাম 28শে ডিসেম্বর। তখন মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। আমরা নারকেল বাগান ছাড়িয়ে যাচ্ছিলাম, এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সেজন্য ভিডিও করছিলাম। অবশ্য আমাদের বাড়ির থেকে এয়ারপোর্ট তো বেশি দূর নয়, আধ ঘন্টার মধ্যেই পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে। এইখানে অফিসাররা আমাদের প্লেনের টিকিট আর আধার কার্ড দেখেই ঢুকতে দিল। আমাদের বোর্ডিং পাস করানোই ছিল, সেজন্য আমাদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আমরা দুটো বড় ব্যাগ নিয়েছিলাম, ওই ব্যাগ দুটো ওখানে দিয়ে দিয়েছিলাম লাগেজের ওখানে। ওরা চেকিং করে সেগুলো জমা নিয়েছিল। আর আমাদের হ্যান্ড ব্যাগ দুটো নিয়েছিলাম, একটা প্রণীত কাঁধে নিয়েছিল আর একটা আমি নিয়েছিলাম। সেগুলো আমরা অবশ্য সঙ্গেই রাখবো প্লেনের ভিতরে। ওগুলো অনেক খাবার টাবারও আছে যেগুলো আমরা সঙ্গে নিয়েছিলাম। এইখানে বাবা, আমি আর মা ফটো তুলছিলাম, আর আমরা যে প্লেনে করে যাচ্ছিলাম তার নাম ছিল স্পাইস জেট। আমরা এর আগেও দুবার প্লেনে চড়েছি। তো প্রথমবার একটু ভয় ভয় ছিল আমাদের, কিভাবে কি করব না করব। কিন্তু দুবার চড়ার ফলে আমাদের একটু সাহসী ছিল, মানে কোথায় কি করতে হয় না হয় মোটামুটি জেনে গিয়েছিলাম। এখানে অনেক চেকিং টেকিং করিয়ে তারপর ভিতরে ঢোকালো। এইখানে কোমরের বেল্ট থেকে আর খুচরো পয়সা থেকে সোয়েটার থেকে টুপি থেকে সব খুলে খুলে এক এক করে মানে দিতে হয়। আর ওরা এক এক করে ঢোকায় ভিতরে। অনেক চেকিং করার পরে ব্যাগগুলোও সব এক এক করে ভালো করে চেক করে তারপর ঢোকে। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে লাস্টে আধ ঘন্টা কি 45 মিনিট অপেক্ষা করার পরে আমরা প্লেনে উঠেছিলাম। প্রণীত আমাদের সামনের সিটে বসেছিল, কারণ প্রণীত জানলার ধারে বসবে বলেছিল। আর দুটো সিট তো জানলার পাশে পরপর হয় না, তাই সেই জন্য আমরা স্বামী স্ত্রী পাশাপাশি বসেছিলাম, আর ও সামনের জানলার পাশে সিটে বসেছিল। আমি তো অনেক এক্সাইটমেন্টে ছিলাম, দারুণ লাগছিল প্লেনে চড়তে। আর যখন প্লেনটা আকাশে ওড়ে, কি যে মজা লাগে মেঘগুলো দেখতে, যেমন মেঘরে ছুঁয়ে নিচ্ছে। কত বড় বড় প্লেন আমাদের সামনেই রয়েছে। এবার আর কিছুক্ষণ পর এই প্লেনটা টেক অফ করবে। মাকে আমি জ্বালাতন করছিলাম খেতে দাও করে, কেননা আমার খিদে লেগে গিয়েছিল। তাই জন্য আমার মা একটা ছোলার প্যাকেট আমারে দিয়েছিল। আমাদের মোটামুটি 1 ঘন্টার জার্নি ছিল এখান থেকে গুয়াহাটি এয়ারপোর্টে নামবে। তো প্রণীত জ্বালাতন করছিল আমাকে প্লেন থেকে কিছু কিনে দাও। তো প্লেনে তো কিছু খেলেই অনেক টাকা দাম। তো ওকে বলেছিলাম যে 1 ঘন্টা পরে নেমেই আমরা ভাত খাওয়া হবে, তুই আর কিছু জ্বালাতন করিস না। আর এই যে ছোলা ভাজা ছিল কিছুটা, ওকে দিয়েছিলাম। সঙ্গে অবশ্য ক্যাডবেরিও ছিল। আর এই যে পাউরুটি কলা পাকা সেগুলো নিয়ে উঠেছিলাম, কিন্তু ওগুলো খাবে না বলেছিল। আমরা প্রথম যখন উঠেছিলাম তখন জানতাম না যে কোনো খাবার নিয়ে প্লেনে ওঠা যায় কি না। তারপরে অবশ্য দুবার জার্নি করার পর আমরা জেনে গেছিলাম যে কী কী নিয়ে উঠতে দেবে আর কী কী নিয়ে উঠতে দেবে না। তো মোটামুটি সেই রকম প্রস্তুতি নিয়েই আমরা উঠে পড়েছিলাম। আর এই যে কোমরের বেল্ট, প্রণীত তো প্রথমবার যখন আমরা প্লেনে চড়ি ও তো লাগাতেই পারছিল না, হেসে হেসে পাগল হয়ে যাচ্ছিল। তখন আমি আর প্রণীত একসাথেই বসেছিলাম, তো কী করে লাগাবে ভেবে পাচ্ছিল না। এখন অবশ্য জেনে গেছে বলে কোনো Your অসুবিধা safety card, হয়নি। which includes emergency brace position and other important safety information, is available in the seat pocket in front of you. Read your safety card before takeoff. Now, fasten your seatbelt, make sure your seat is in an upright position, your tray table is closed, and raise the window shade. During flight, you are required to comply with all signs and cabin crew instructions. Thank you for your attention, and on behalf of SpiceJet, we wish you a pleasant flight.
Dear passengers, Boeing 737-800 की सुरक्षा सूचना के लिए कृपया हमारे क्राफ्ट के पीछे की ओर है। इमरजेंसी लाइट्स, कैबिन में अंधेरा होने की स्थिति में आयल लाइट्स और ओवरहेड बिन लाइट्स आपको निकटतम द्वार तक पहुंचने में मदद करेंगी। आपातकालीन स्थिति में अपने सामान की परवाह न करें। सबकी सुरक्षा को ध्यान में रखते हुए जितनी जल्दी हो सके घर से बाहर निकलने की कोशिश करें। ऑक्सीजन मास्क, कैबिन में हवा का दबाव कम होने पर ऑक्सीजन नकाब अपने आप ऊपर बने पैनल से नीचे आ जाएंगे। कुर्सी पर बैठे रहे, अपना पर्सनल मास्क हटाएं और ऑक्सीजन मास्क को अपनी ओर खींचे। नाक और मुंह ढककर सामान्य रूप से सांस लें। अपना मास्क पहले पहने और फिर किसी की सहायता करें। लाइफ जैकेट, रक्षा जैकेट एक पाउच में आपकी कुर्सी के नीचे रखी है। यदि एयरक्राफ्ट को पानी पर उतारना पड़े तो इसे पाउच से बाहर निकाले, इस तरह पहने और कस के बांधे। रक्षा जैकेट चलाने के लिए लाल टैग को खींचे या पर्सनल मास्क हटाने के बाद लाल ट्यूब में हवा भरे। ध्यान आकर्षित करने के लिए बत्ती मौजूद है। रक्षा जैकेट को एयरक्राफ्ट द्वार से बाहर निकलते समय खुला এখানে আমি ভিডিও করছিলাম বলে আমাকে একটু বারণও করেছিল, তারপর আমি ভিডিও বন্ধও করে দিয়েছিলাম। তো এরপর আমাদের প্লেনটা ছেড়েও দিয়েছিল। প্রথমে আস্তে আস্তে শুরু করলো, তারপরে এত স্পিড দিল, দিয়ে সোজা আকাশে উঠে গেল। কি আনন্দ লাগছিল যে দেখতে, কি বলবো। তবে ওড়ার সময় একটু ভয়ই করছিল, কেননা ওই যে বিমান দুর্ঘটনাটা হলো সেটা শুধু মনে পড়ছিল, যে কিছু ভগবানকে ডাকছিলাম যেন ভগবান কিছু না হয় না হয়। আর একটু বুকের মধ্যে ছাক করে উঠলো, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো। আর যখনই প্লেনটা দুলছিল তখনই যেন কেমন একটু ভয় করে উঠছিল। ফাইনালি আমরা আকাশের উপরে আছি, না মানে আকাশেই আছি। এরপর তো আর কিছুই দেখা যাবে না, শুধু মেঘে ঢাকা। তবু বাইরে দেখছিলাম কিছু দেখা যায় কি না। তো প্রণী তো খুব জ্বালাতন করছিল অনেকক্ষণ থেকে। এক্ষুনি নেমে যাবো, হয়ে গেছে টাইম। খাবি ওখানে কিন্তু সেই মাসে খেতে পারবি না, এখানে খেলে কিন্তু চিকেন পাবি না। কথা বললি কিন্তু দেশ করে। বাইরে দেখ, পাহাড় দেখা যাচ্ছে। এই যে আস্তে আস্তে আসামের মাটি দেখা যাচ্ছে। আমি উপর থেকে ভিডিও করছিলাম, আস্তে আস্তে প্লেনটা যে নামাচ্ছিল সেটা বোঝাও যাচ্ছিল। আর ট্রেনে যেখানে আসতে 1 ঘন্টা টাইম লেগেছে, সেখানে যদি আমরা ট্রেনে করে যেতাম অন্তত 22 থেকে 24 ঘন্টা লেগে যেত। তো কিছুক্ষণ পরেই নামাবে, আমাদের বলছিল যে সিট বেল্ট ফের পরে নিতে। আর এখানে মানে রৌদ্র প্রায় দেখা যায় না বললেই চলে। এখন তো বেশি বাজেও নি, তাও আকাশে রোদ নেই, কুয়াশায় আচ্ছন্ন চারিদিক। আমাদের একটা ভুল হয়েছিল, আমাদের কাছে জলের বোতল ছিল কিন্তু আমাদের জলটা ভরা হয়নি। এয়ারপোর্ট থেকেই ভরে নিলে ভালো হতো। তো সারা রাস্তা শুধু 1 ঘন্টায় তাই কতবার যে ওরা জল চেয়ে খেয়েছে, আমার হাজব্যান্ড আর ছেলে তার ঠিক নেই। ওরাই কেবিন ক্রু যারা ছিল তারাই বিরক্ত হয়েছিল বারবার।
প্রথমবার যখন আমি প্লেনে চড়েছিলাম তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে জলটা ফ্রি দিচ্ছেন নাকি টাকা নেবেন? তো ওরা বলেছিল না না, হেসে বলেছিল না না, আমি জলটা ফ্রিই দিচ্ছি। অবশ্য ওরা কাপে করে করে অল্প করেই জল দেয় খেতে। এই যে আমরা নামছি, এবারে নেমে গেছে বুঝতেই পারিনি। এইবারে চাকাটা নেমেছে। এয়ারপোর্টে করে কাজ হচ্ছে, বাড়াচ্ছে মনে হয়। দেখো সেফলি ল্যান্ড করে গেছি। Ladies and gentlemen and dear children, welcome to Guwahati Airport. For your own safety, please remain seated with your seatbelt fastened until the fasten seatbelt sign will be switched off. Please take care while opening the overhead bin, and before disembarking, check that you have all your hand luggage with you. You may now use your mobile phone. Captains and the crew hope to see you again on another flight. We thank you for flying with Korean Airlines Europe on behalf of SpiceJet, and we wish you a great day ahead. Dear passengers, गुवाहाटी के लोकप्रिय गोपीनाथ बरदलोई इंटरनेशनल एयरपोर्ट में आप सभी का स्वागत है। इस समय बाहर का तापमान 30 डिग्री सेल्सियस है। स्पाइसजेट का एक बार फिर से निर्धारित समय से पहले उड़ान पूरी करने पर गर्व है। आप अपने मोबाइल फोन का इस्तेमाल कर सकते हैं। आपकी सुरक्षा के लिए सीट बेल्ट साइन बंद होने तक अपने कुर्सी पर ही बैठ रहे, कुर्सी के पीछे बांधे रखिए। स्पाइसजेट के साथ यात्रा करने के लिए धन्यवाद। आपका दिन शुभ हो। जय हिंद। আমরা এখান থেকে প্রথমে নেমে লাগেজ নেব। অবশ্য লাগেজ নিতে একটু দেরিই হবে, কারণ একটার পর একটা লাগেজ আসবে। আর প্লেন থেকে নামিয়ে সবার প্রথমে বাসে করে সবাইকে এক এক করে এয়ারপোর্টের নিচে নিয়ে যাবে। আগেও আসামেই নিয়ে নেমেছি এয়ারপোর্ট থেকে। তো এয়ারপোর্টটা মোটামুটি খুব একটা বড় নয় আমাদের কলকাতার মতো, মোটামুটি ছোট এয়ারপোর্ট। সবাই নামার জন্য উদগ্রীব হয়েছিল। আমরা অবশ্য বসেছিলাম। সবাই নামার পরে আস্তে আস্তে নামলাম আমরা। অনেকদিন আগে থেকে অবশ্য টিকিট কেটে রাখলে প্লেনের ভাড়াটা একটু কমই হয়। তো আমাদের মোটামুটি 3 মাস তারও আগে থেকে মনে হয় কাটা ছিল, সেজন্য একটু টিকিটের ভাড়াটা কম হয়েছিল। এখান থেকে এয়ারপোর্ট থেকে আমরা যাব কামাখ্যা মন্দির। কামাখ্যা মন্দির অবশ্য যেতে মোটামুটি 30 থেকে 40 মিনিট লেগে যাবে গাড়িতে করে। তো আমরা সবার প্রথমে নেমে আগে খাওয়ার ব্যবস্থা করব, কেননা সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি ঠিকঠাক। তো আমরা ভাবছিলাম যে গিয়ে যদি ভাত পাওয়া যায়, মাছের ঝোল ভাত তো খুবই ভালো হয়, কেননা আসামের লোকেরা আমাদের মতোই বাঙালি খাবারই খায়, অনেক মাছ মাংস ওরা সবই খায়। আগে এসেছি তাই জানি। সবাই সবার লাগেজ নিচ্ছে ওপর থেকে, আমি একটু ভিডিও করছিলাম। তারপরে প্লেন থেকে নেমে এই যে বাসে করে আবার নিয়ে যাচ্ছে। অনেক কিছু একটা বলছিল। কদিন ধরেই আমি টেম্পারেচার চেক করছিলাম যে আমাদের কলকাতায় কেমন ঠান্ডা আর এখানে কেমন ঠান্ডা। তো মোটামুটি সিমিলারই ছিল। শুধু যা মানে আসামের যে কামাখ্যা মন্দির সেটা তো ছিল পাহাড়ের উপরে, ওইখানে যে একটু বেশি ঠান্ডা ছিল। নাহলে এই যে নর্মালি এখানে মোটামুটি নর্মাল ঠান্ডাই ছিল। তবুও আমরা মোটামুটি 2-3টে করে শীতের সেট নিয়ে এসেছিলাম, 2টো চাদর নিয়ে এসেছিলাম, 2টো করে সোয়েটার নিয়ে এসেছিলাম। কখন কী কাজে লাগবে তার ঠিক নেই। আর আমরা ব্যাগের জন্য এখন অপেক্ষা করছিলাম।
ব্যাগটা পেয়ে গেলেই আমরা খাওয়া দাওয়া করতে যাব। আমরা এসে গেছি গুয়াহাটি গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আসামের তো সব জায়গা আমাদের ঘোরাও হয়নি, অনেক জায়গায় ঘোরার ইচ্ছে ছিল। আগে একবার আমরা পুজো দিতে এসে প্রসাদটা হারিয়ে ফেলেছিলাম, সেই জন্য অনেকদিন ধরেই ইচ্ছা ছিল আমাদের মনে মনে যে ফের আর একবার গিয়ে পুজো দেওয়া হবে কামাখ্যা মন্দিরে। তো সেই জন্যই আসা আর কি। তো দেখা যাক ঠিকঠাক আমরা পুজো দিতে পারি কি না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।